দেখুন বন্ধুরা, ভিউটি একবার একটু দেখুন যে কি সুন্দর লাগছে। এক মাসি দাঁড়িয়ে আছে, ওনার সঙ্গে আমি একটু কথা বলবো। মাসি একটু আসেন এদিকে, আপনার সঙ্গে একটু কথা বলবো। আপনার বাড়িটা কোনটা? এই সামনে? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই সামনে আপনার বাড়ি? বন্ধুরা, আমার আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো আমি আজকে মুন্সিগঞ্জের বিক্রমপুরের শেখরনগরে আপনাদেরকে নিয়ে এসেছি একটি সর্ষে ক্ষেতে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, যে এত সর্ষে হয়েছে যেখানে চিন্তা করতে পারবেন না। আর মৌমাছি কিভাবে মধু সংগ্রহ করছে আমি সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর একটি গ্রাম দেখাবো, এই গ্রামে যারা বসবাস করেন তারা কেমন আছেন। আমি কিন্তু ওই দিকেও একটু যাব, সেই লোকগুলির ওখানে আমি একটু দেখব যে তারা কেমন আছেন। বন্ধুরা, আমার সঙ্গেই থাকুন। আমি এখন আপনাদেরকে একটি মৌমাছি দেখাবো, কিভাবে মধু সংগ্রহ করছে সেটি একটু আপনারা দেখবেন। চলে গেল মৌমাছিটি। যাই হোক, আপনাদেরকে দেখাই যে এই যে দেখুন, সর্ষে আর সর্ষে একেবারে মানে হলুদ চাদরে ঢেকে রাখা হয়েছে। এরকম একটি সর্ষের জমি, আর মাঝখান দিয়ে কিন্তু একটি আপনার সড়ক চলে গিয়েছে এই পাশে, হেঁটে যাওয়া যায় আপনার ওই গ্রামটিতে। সুন্দর একটি গ্রাম, সেই গ্রামটিও আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন যে সর্ষের জমিটি কেমন লাগছে আপনাদের কাছে। বন্ধুরা দেখুন আপনারা, এই সর্ষের জমিটি আমি এখন একটু এই পথটি দিয়ে কিন্তু হাঁটবো। আমি যাব এই গ্রামের যারা আছেন তারা কেমন আছেন সেটি কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো দর্শক বন্ধুরা, এই যে দেখুন সর্ষে আর সর্ষে, এত সর্ষে যে চিন্তাই করা যাচ্ছে না যে এত সর্ষে হয়েছে আপনার। আমি আবার একটু চেষ্টা করি মৌমাছি দেখানোর জন্য, আপনাদেরকে দেখাতে পারছি না, আমি ক্যামেরা নিয়ে গেলেই ওরা চলে যায়, একটু খেয়াল রাখবেন। এই যে দেখুন, মাছি কিন্তু মৌমাছি বসে আছে একেবারে। আর আমরা একটু সামনের দিকে যাব, দেখব এই গ্রামটি একটু ঘুরে ঘুরে দেখব। দেখুন বন্ধুরা, ভিউটি একবার একটু দেখুন যে কি সুন্দর লাগছে। দর্শক বন্ধুরা, আমি একটি লোককে পেলাম এই জমির মধ্যে, আমি একটু জিজ্ঞেস করবো এই লোকের নাম, এরপরে জানবো এই জমিটি কার, কিভাবে এই চাষাবাদটি হলো, কে করলো, কিভাবে করলো, এত সর্ষে কিভাবে হলো। তো আচ্ছা, কি নামটি তোমার ভাই? দুলাল রায় চৌধুরী। দুলাল রায় চৌধুরী, তাই না? আরেকটা নাম তোমার, এত নামের দরকার নাই, একটা নাম বলো, দুলাল রায় চৌধুরী নাকি, নাকি রাষ্ট্রপতি চৌধুরী? রাষ্ট্রপতি রায়। আচ্ছা, এই জমিটা কাদের? জমিটা আমাদেরই। জমিটা তোমাদের? এই জমিটা কি কিভাবে চাষ করলা, কিভাবে কেমনে কি করলা তোমরা? আমরা এখন নিজেরা চাষ করি না, আমরা ডুগি বর্গা দিছি, একজনের নিচে চাষ করছে, দুইবার হাল দিছে, হাল দেওয়ার পর। আচ্ছা আচ্ছা, এই জমিটি কিন্তু এদের। আগে আমরা এই যে আপনার রাষ্ট্রপতি রায়, আপনার রাষ্ট্রপতি রায়, এই এদের কিন্তু এই জমিটা। আর আপনার এখন কিন্তু এরা এগুলি করতে পারে না, পরে আপনার কি করেছে এরা, এই আপনার এরা কিন্তু বর্গা বলে আর কি গ্রামের ভাষায়, এই বর্গা দিয়ে দিয়েছে। এরা মানে নিজেরা করতে পারে না। আর এরা হচ্ছে একদম কিন্তু মানে যে রায় পরিবারের কিন্তু আত্মীয় স্বজন, কিন্তু রায় বাহাদুর শ্রীনাথ রায় যে জমিদার জমিদার আছেন, সেই জমিদারের কিন্তু বংশধর এরা কিন্তু এখনো কিন্তু এই মুন্সিগঞ্জের বিক্রমপুরের শেখরনগরে এখনো কিন্তু রয়ে গেছেন তাদের যে আত্মীয় স্বজন যারা আছেন। এখানে কিন্তু বন্ধুরা ব্রিটিশ গভর্নর লর্ড কারমাইকেলও কিন্তু এসে গেছেন এই মুন্সিগঞ্জের বিক্রমপুরের এই শেখরনগরে। দর্শক বন্ধুরা, আপনারা আমার সঙ্গেই থাকুন। বন্ধুরা, আমি চলে এসেছি একটি প্রত্যন্ত গ্রামে, শেখরনগরে। আমি এই গ্রামটি আপনাদেরকে দেখাবো, অনেক সুন্দর একটি গ্রাম। আমি কিছু লোকজন কিন্তু এখানে পেয়ে গেছি, আমি একটু কথা বলবো। ভাই, কোথায় বাড়ি তোমার? এই যে এই বাড়িটাই? আচ্ছা, বাড়িতে কে কে আছে? আর
কে কে আছে? দাদি, দাদা, আব্বা, তোমার দাদি, দাদা, বাবা, মা এরকম? আচ্ছা, তারপরে ওনার সঙ্গে একটু কথা বলি আমি, একটু কথা বলি। এই সর্ষে ফুলের যে আপনার আমরা দেখলাম যে জমিটা, এই জমির এখানেই কিন্তু বসে আছে সবাই, যে এত ভালো লাগে এই সর্ষের জমি সবার কাছে। কেমন আছেন দিদি আপনি? ভালো আছেন? আপনার বাড়িটা কি এখানেই? আচ্ছা, এখানেই কিন্তু দিদির এই বাড়ি। আমি কিন্তু আপনাদেরকে সেই বাড়িতেও নিয়ে যাব। বন্ধুরা, আপনাদেরকে দেখাবো আমি এখন যে নির্জন একটি গ্রাম শেখরনগর, শেখরনগরের একটি আপনার 6 নাম্বার ওয়ার্ড এটা। এই যে দেখুন, গ্রাম যে আপনার গ্রামের যে জিনিসপত্র, আপনার এই যে আপনার কি বলে এটাকে, লাউয়ের জমি। এই যে দেখুন, লাউ ধরেছে গাছে, সেটিও আপনাদেরকে দেখাই। যে গ্রাম, এত সুন্দর গ্রাম। এই যে দেখুন, এই ছোট একটি লাউ, এই লাউটি কিন্তু এক সময় বড় হবে, এরপরে এরা নিজেরা খাবে বা বিক্রি করবে। যাই হোক, এই যে দেখেন আপনার, এগুলি কিন্তু দেশি মুরগি, এগুলি একেবারে দেশি মুরগি, কোনো ব্রয়লার না, একেবারে খাঁটি। কিন্তু সবুজে ঘেরা গ্রামটি, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু নারিকেল গাছ, আপনার আম গাছ, তারপরে আপনার অন্যান্য অনেক গাছ কিন্তু এখানে, আবার কিছু পশুপালন হয় এখানে। আমি আপনাদেরকে একটু দেখাই, আমার সঙ্গেই থাকুন আপনারা, দেখতে থাকুন এই ভিডিওতে যে কত সুন্দর একটি গ্রাম। এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি গরু বেঁধে রাখা হয়েছে। এই যে দেখুন, এই যে আপনার এই গরুটি এখানে বেঁধে রাখা হয়েছে। এরপরে কিন্তু আবার একটি পাশে দেখতে পাচ্ছি আমি ছাগল। এই যে দেখুন, এখানে কিন্তু ছাগলের একটা মোটামুটি লালন পালন করে এরা। একটি কালো ছাগল এখানে, আবার একটি কিন্তু এই পাশে দেখতে পাচ্ছি আমি সাদা। আর সামনের দিকে দেখতে পাচ্ছি ছোট ছোট কিন্তু বাচ্চা এই ছাগলগুলোর। আপনাদেরকে আমি একটু দেখাই, আপনারা দেখতে থাকুন। এই যে এই পাশে, এই যে দেখুন, এই ছোট ছোট ছাগলগুলো। এই যে আপা আছে, ওনাকে কিন্তু খুব কিন্তু ভালোবাসে এরা, যার কারণে ওনার কাছে কিন্তু ছুটে যায়। এই যে দেখতে পাচ্ছেন। দর্শক বন্ধুরা, আমার সঙ্গেই থাকুন, আমি আপনাদেরকে আমি আরো কিছু জিনিস আপনাদেরকে আমি দেখাবো। এই যে দেখতে থাকুন, এই পাশেও কিন্তু অনেক বাড়িঘর। আমি ওইদিকে একটু যাব, কারা কেমন আছে আমি জিজ্ঞেস করব, আপনারা শুনবেন। দর্শক বন্ধুরা, আমি কিন্তু শেখরনগরের সেই সর্ষে ফুল যে দেখেছেন আপনারা, সেই গ্রামে কিন্তু এখন আমি এক পা দু পা করে হাঁটছি। আর আমি দেখব একটু সামনের দিকে। এখন এই গ্রামটি অনেক সুন্দর, আমি আপনাদেরকে নিয়ে যাব একটু বিভিন্ন বাড়িতে। আমি সেই বাড়িগুলো আপনাদেরকে দেখাবো, যে গ্রামের বাড়ি সেগুলি কিন্তু কত সুন্দর হয়। একেবারে যে কলকাতার প্রত্যন্ত অঞ্চল, সেই অঞ্চলে কিন্তু এইরকম বাড়িঘর কিন্তু দেখা যায়। আমি দেখেছি ওখানে, আপনার ঠিক ওই রকমই কিন্তু দেখতে পাচ্ছি এখানে। আমি একটু আপনাদেরকে এই গ্রামটি ঘুরে ঘুরে দেখাবো। আপনারা দেখুন, যে এই যে দেখুন আপনারা, যে অনেক সুন্দর একটি গ্রাম, কিন্তু এত গাছপালা যে আপনি চিন্তা করতে পারবেন না, সবুজে ঘেরা একেবারে এই গ্রামটি। আমার সঙ্গে থাকুন, আমি দেখাই এই গ্রামটি। বন্ধুরা, আমি কিন্তু দেখতে পাচ্ছি এখানে এক মাসি দাঁড়িয়ে আছে, ওনার সঙ্গে আমি একটু কথা বলবো। মাসি একটু আসেন এদিকে, আপনার সঙ্গে একটু কথা বলি। আপনার বাড়িটা কোনটা? এই সামনে? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই সামনে আপনার বাড়ি? এই সামনে আপনার বাড়ি? আপনার বাড়িতে কজন লোক থাকেন? আচ্ছা, কামাই রুজি করার মতো মানে কে আছে আপনার সংসারে? আচ্ছা আচ্ছা, 2 ছেলে, তাই না? ওরা কি কি কাজ টাজ করে ওরা? কাজে পয়সা নাই? ও, স্বর্ণের কাজ। দর্শক বন্ধুরা, এই মাসির ছেলেপেলেরা কিন্তু স্বর্ণের কাজ করে। স্বর্ণের বাজার কিন্তু খুব হাই, দামটা একটু বেশি। এই কারণে কিন্তু স্বর্ণের কাজ এখন কম হয়। এই কারণে এদের কিন্তু ইনকামটাও কমে গেছে, তাই চলতে কিন্তু এদের একটু কষ্ট হয়। আমি বাড়িটা একটু দেখাই, এই মাসির বাড়িটা। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটি হচ্ছে এই মাসির বাড়ি। আপনাদেরকে আমি একটু দেখাই, দেখুন আপনারা। এই যে আপনার এখানে কিন্তু একটি গোয়াল ঘর, একটি গাভী কিন্তু দেখতে পাচ্ছি আমরা, সাদা এবং কালো রঙের। এটি কিন্তু অস্ট্রেলিয়ান একটা গাভী, এখানে ছোট একটু লালন পালন করে এরা। আর এই পাশে কিন্তু এই মাসির বাড়ি ঘর, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এগুলি কিন্তু আমরা এই মাসির বাড়ি,
একটু ঘুরে ঘুরে দেখলাম, আর একটু সামনের দিকে যাব, দেখবো আপনাদেরকে আর কি কি সুন্দর সুন্দর জিনিস আমি দেখাতে পারি। দর্শক বন্ধুরা, আমার ভিডিওর সঙ্গেই থাকুন। বন্ধুরা, আবার চলে এলাম আরো একটি নতুন জায়গায়, ওই মাসির বাড়ি থেকে। এরপরে এখানেও কিন্তু এসে দেখি শুধু সর্ষে আর সর্ষে। দর্শক বন্ধুরা দেখুন, এই যে সর্ষের কিন্তু অভাব নেই এই বিক্রমপুরের মুন্সিগঞ্জের শেখরনগরে। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে একেবারে হলুদ চাদরে কিন্তু ঢেকে দেওয়া হয়েছে। এখানে এরকমটা মানে লাগছে আমার কাছে এত সুন্দর যে চিন্তাই করা যাচ্ছে না। আমি আপনাদেরকে সামনের দিকে দেখাবো আরো কিছু জিনিস, যে আপনার মিষ্টি কুমড়া, তারপর আপনার লাউ, এগুলি কিন্তু দেখানোর চেষ্টা করব। দর্শক বন্ধুরা, আমার সঙ্গেই থাকুন, আমি আপনাদেরকে নিয়ে যাব আরো একটু সামনের দিকে। ওখানে দেখব একটি সুন্দর মহল্লা, সেই মহল্লাটি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, চলে এসেছি আপনার মিষ্টি কুমড়ার যে চাষ হয় আপনার, সেই জমিতে চলে এসেছি। আপনাদেরকে আমি দেখাবো, এই যে দেখুন মিষ্টি কুমড়ার ফুল, এটি হচ্ছে মিষ্টি কুমড়ার ফুল। আর মিষ্টি কুমড়া আপনাদেরকে দেখাই যে ঠিক কিভাবে হয়। এই যে দেখুন আপনারা, এই যে ছোট মিষ্টি কুমড় মাত্র কিন্তু হচ্ছে, এটা অনেক বড় হবে। আমি সামনের দিকে যাই, আরো বিভিন্ন সাইজের আপনাদেরকে আমি একটু দেখাই। এই যে দেখুন, এখানে একটি মিষ্টি কুমড়া, এভাবেই কিন্তু আপনার এই মিষ্টি কুমড়া গুলো হয়। এই যে এখানে কিন্তু দুটি দেখতে পাচ্ছি, এই যে দেখুন আপনারা, এই যে দেখুন এখানে দুটি মিষ্টি কুমড়া। দর্শক বন্ধুরা, আমি পুরো জমিটা আপনাদেরকে একটু দেখাই। এই যে ঠিক এই পাশ থেকে, এই যে দেখুন একেবারে সবটা জায়গায় কিন্তু আপনার এখানে কিন্তু মিষ্টি কুমড়ার চাষ করা হয়েছে। এই যে দেখুন, এই যে এগুলি সব কিন্তু মিষ্টি কুমড়ার গাছ এখানে দেখতে পাচ্ছি। দর্শক বন্ধুরা, আমার সঙ্গেই থাকুন। বন্ধুরা, একটি পিচ্চি আপনাদেরকে দেখাই, ছোট একটি বাচ্চা, এই যে দেখুন কত সুন্দর। এই যে কি নাম তোমার? হ্যাঁ, নাম বলতে পারেন? বলতে পারে না এখনো, কি নাম ওর? তনুশ্রী পাল। আচ্ছা, তনুশ্রী পাল। বন্ধুরা, এই যে দেখলেন, ও খুব ভালো, একেবারে শান্ত একটি বাচ্চা, হ্যাঁ, মায়ের কোলে, খুব ভালো। ঠিক আছে, ভালো থাকো তুমি। আমরা একটু সামনের দিকে যাই, দেখি আর কি কি জিনিস আপনাদেরকে দেখাতে পারি। বন্ধুরা, এই পাশে একটি মন্দির দেখতে পাচ্ছি আমরা। এই যে মন্দিরটি, এখানে এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি মন্দির। বন্ধুরা, আমরা একটু সামনের দিকে যাই, আর আপনাদেরকে একটি নদী দেখাবো, কচুরি পানা দিয়ে একেবারে কিন্তু ঢেকে আছে। এটি হচ্ছে আপনার ইসামতি নদী, এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ইসামতি নদী। এই যে দেখুন বন্ধুরা, আমি অন্য একটি পথ দিয়ে কিন্তু চলে এসেছি এখন। এখানে কিন্তু আপনার যেটাকে কুমার বাড়ি বলি আমরা, সেই কুমার বাড়ি দিয়ে, কুমারপাড়া দিয়ে আমি হেঁটে হেঁটে এখন যাচ্ছি। এই যে দেখুন, যে কুমার শিল্পী ভাইদের যে কাজ, অনেক সুন্দর কিন্তু নিখুঁত কাজ, এই যে দেখুন। আর এখানে কিন্তু এগুলি পুড়ে নেওয়া হয়, এটাকে পৈন ঘর বলে। এই যে এখানে সাজাবে, এরপরে কিন্তু আগুন দিয়ে এগুলিকে পোড়া হবে। দর্শক বন্ধুরা, আমরা একটু সামনের দিকে যাই, দেখি আর কি জিনিস আপনাদেরকে দেখাতে পারি। দর্শক বন্ধুরা, আপনাদেরকে একটি সুন্দর গ্রাম দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, এই যেই জিনিসপত্রগুলো দেখালাম আপনাদেরকে, সেগুলি কেমন লাগলো আমি ঠিক বলতে পারবো না। আমি কিন্তু দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে, মানে আপনাদের কাছে ভালো লাগানোর জন্য। বন্ধুরা, আমি এই ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করব না, এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব। তো শেষ করবার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমার চ্যানেলটি কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিশু খান ব্লগ লিখে সার্চ দিয়ে আপনারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে প্রেস করে দিবেন, অলে ক্লিক করে দিবেন। তাহলেই কিন্তু আমার নতুন নতুন ভিডিওগুলি আপনারা সর্বপ্রথম দেখতে পাবেন। তো দর্শক বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।